হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি একজন আধার ধারক হন, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের সদস্যদের যদি আধার কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে জেনে রাখুন ভারত সরকারের তরফ থেকে আধার কার্ড রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। আপডেট অনুযায়ী আপনার আধার কার্ডে ছোট্ট একটি কাজ করতে হবে। আপনি যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি চিরতরে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এ যাবৎকাল পর্যন্ত আপনি আধার কার্ডের মাধ্যমে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পাচ্ছিলেন, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এই কাজটি করতে পারবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে টাইপ করবেন SSUP। তো দেখুন, সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ssup.uidi.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হবে। প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তার জন্য এখানে দেখুন লগ ইন বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন এন্টার আধার, অর্থাৎ আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন। আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড পুট করার পর নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচের লগ ইন অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। এইভাবে ওয়েবসাইটে লগ ইন করার পর এখানে প্রথমেই দেখুন একটি অপশান রয়েছে ডকুমেন্ট আপডেট। ক্লিক হেয়ার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। অর্থাৎ আমাদের আধার কার্ডে আমাদের একটি আইডেন্টিটি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, অর্থাৎ 14ই মার্চ 2024-এর মধ্যে আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে। তো তার জন্য এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন একটি ডিক্লারেশন দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনি আপনার আধার কার্ডে কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন, নেক্সট অপশানে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন, আমি যে ব্যক্তির আধার নাম্বার এখানে পুট করেছিলাম, সেই ব্যক্তির নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে। তারপর নিচে দেখুন একটি অপশান আছে, আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ আপনি আপনার যে ডকুমেন্টটি আপডেট করবেন তার সাইজ হতে হবে 2 MBর মধ্যে এবং ফাইল ফরম্যাট হতে হবে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ। তারপর নিচে দেখুন একটি অপশন আছে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কতগুলি ডকুমেন্টের তালিকা দিয়ে দিয়েছে। এই তালিকার মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টের নামটি সিলেক্ট করবেন। একদম নিচে দেখুন রয়েছে ভোটার আইডি কার্ড। তো আমি এই ভোটার আইডি কার্ড এই অপশনটি সিলেক্ট করছি। তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে। এই ওকে অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন একটি অপশন আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। এই অপশনে ক্লিক করে আপনার মোবাইল বা কম্পিউটারে আপনার ভোটার কার্ডের একটি কপি এখানে আপলোড করে দেবেন। তার আগে অবশ্যই আপনি আপনার ভোটার কার্ডের একটি কপি পিডিএফ অথবা জেপিইজি ফাইল ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রেখে দেবেন। দেখুন, আমি আমার ভোটার কার্ডের একটি কপি আগে থেকেই জেপিইজি আকারে সেভ করে রেখে দিয়েছি। তো আমি আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে আমার ভোটার কার্ডের কপিটি এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন, এখানে আমার ভোটার কার্ডের কপিটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আমাদেরকে আমাদের একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। তো সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই ডকুমেন্টের তালিকা থেকে ভোটার আইডি কার্ড সিলেক্ট করছি। তারপর এই আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে আমার ভোটার কার্ডের একটি কপি এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন, এখানে আমি আমার আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ
আপলোড করে দিয়েছি। তারপর নিচে এই চেকবক্সে ক্লিক করবেন, তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে। এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেখুন ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তারপর একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস শো করছে, অর্থাৎ আমার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা কিন্তু সাকসেসফুল হয়েছে। তারপর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দেবেন। তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে আপনার আধার কার্ডে আপনার একটি অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ আপডেট করে নেবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।